अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। क़ाल अल्लाहु ताला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना इला आखिरिल आया। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহে রমজানের 13তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা আমাদের মাবুদের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহাব্বতে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতটিকে কেন্দ্র করে আজকে মাতা পিতার প্রতি সন্তানের কি দায়িত্ব কর্তব্য রয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে কথাগুলো শুনে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমিন। হকুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, হজ, এগুলো হচ্ছে আল্লাহর হক। আর হকুল ইবাদ শব্দের অর্থ হচ্ছে বান্দার হক। শুধুমাত্র আল্লাহর হক আদায় করলেই পূর্ণ মুমিন হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না বান্দার হক আদায় না করা হয়। বান্দার হকের মধ্যে সবচেয়ে সেরা হক সেটা হচ্ছে মা এবং বাবার হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হয়েছে, রায় দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পর তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের মা এবং বাবার খেদমত করা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের ইবাদতের পরে আমাদের সর্বপ্রধান কাজ কি বলেন? মা এবং বাবার সেবা করা, তাদের কথা শোনা, তাদের আনুগত্য করা, তাদের খেদমত করা, তাদের সাথে সফট ভাষায় কথা বলা, চোখ রাঙিয়ে মাথা ঝাঁকি দিয়ে কোনো কথা না বলা। তাদের জন্য আমি আল্লাহ পাকের কাছে দোয়া করব কিভাবে, আল্লাহ পাক সে কথাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা বলে আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিক্ষা দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা যদি মা এবং বাবার খেদমত করি তাহলে আমাদের দুই দিকে লাভ। একদিকে হচ্ছে দুনিয়াবি লাভ, আরেকদিকে হচ্ছে পরকালীন লাভ। দুনিয়াতে কেউ যদি সম্মান পেতে চায়, সম্মানিত হতে চায় এবং রিজিক পেতে চায়, আল্লাহর নবী বলছেন সেই জন্য মা এবং বাবার খেদমত করে। মা এবং বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সুফয়সালা করে দিবেন সন্তানকে। আর পরকালীন লাভ হচ্ছে মা এবং বাবার খেদমত করলে সরাসরি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হওয়া যায়। এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই। জিহাদে কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করে আমি শাহাদাত বরণ করে আমি শহীদ হয়ে যেতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি মা বেঁচে আছে? সাহাবী বললেন, জি হুজুর, আমার মা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও, সোজা বাড়িতে চলে যাও, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের পায়ের নিচেই হচ্ছে আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাতে যখন ঘুরছেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এখনো কিন্তু ওই সাহাবী মৃত্যুবরণ করে নাই, ওই সময় মৃত্যুবরণ করে নাই, কিন্তু মেরাজে গিয়ে নবীজি জান্নাতে ঘুরছেন আর দেখছেন ওই সাহাবী জান্নাতে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য দেখার পর তিনি চলে আসলেন, এসে মক্কাতুল মুকাররমায় হযরতে হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি এদিকে আসো, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সম্মান দান করেছেন? সাহাবী বললেন যে হুজুর কি সম্মান দান করেছেন? নবীজি বললেন যে আমি জান্নাতে যখন ঘুরছিলাম মেরাজের রজনীতে, আমি তোমাকে কোরআন তেলাওয়াত অবস্থায় জান্নাতে আমি দেখছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বললেন যে হুজুর আমার সমস্ত আমল তো আপনি জানেন, তবে একটা আমল হচ্ছে আমার মা অসুস্থ, আপনি জানেন আমার মা নিজে চলতে পারে না, নিজে খাইতে পারে না, আমি আমার মাকে নিজের হাতে লোকমা দিয়ে তাকে খাওয়াই দেই এবং তাকে গোসল করাই, তার মাথার চুলগুলো আশ্রিয়ে দেই, তার মাথার মধ্যে আমি তেল দিয়ে দেই, শুধু এই খেদমতটা আমি বেশি করি হুজুর। আল্লাহ নবী ডেকে বলছেন, সাহাবী এই খেদমত তুমি জীবনে ছাড়বা না, তোমার মায়ের ইন্তেকাল পর্যন্ত তুমি এই খেদমত চালিয়ে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। তাহলে মা এবং বাবার খেদমত করলে লাভ না লস? আমাদের মধ্যে এমন অনেক কপাল পরা সন্তান আছে মা এবং বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? মা এবং বাবার সাথে চোখ রাঙিয়ে মোটা গলায় কথা বলে, মা এবং বাবাকে খাইতেও দেয় না, এরপরে ওষুধপত্র কিনে দেয় না, খোঁজ খবরও নেয় না, টেলিফোনও করে না, আছে না নাই? দুই জায়গায় বেয়াদবি করলে জীবনের আমল ডিলেট হয়ে যায়। এর এক জায়গা হচ্ছে নবীর দরবার, আরেক জায়গা হচ্ছে মা এবং বাবার দরবার। নবীর সাথে যে ব্যক্তি বেয়াদবি করবে, কথাবার্তা দিয়ে হোক, লিখনের মাধ্যমে হোক, সরাসরি হোক, এখন তো আর সরাসরি বেয়াদবি করার সুযোগ নাই, লিখনির মাধ্যমে অনেকে বেয়াদবি করে, সুতরাং জীবনের সব নেক আমল বরবাদ হয়ে যাবে। আরেকটা হচ্ছে মা এবং বাবা, মা এবং বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব নেক আমলগুলো ডিলিট করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। তিনজনের দোয়া এবং বদদোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। এর একটা হচ্ছে মুসাফিরের দোয়া, 2 নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর হচ্ছে মা এবং বাবার দোয়া এবং বদদোয়া, উভয়টাই কবুল হয়ে যায়। বন্দুকের গুলি মিস হতে পারে, বুলেট মিস হতে পারে, কিন্তু মা এবং বাবার দোয়া বদদোয়া কোনোটা মিস হয় না। অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমার মা বাবা তো দুনিয়া বেঁচে নাই, তাদের খেদমত করবো কি করে? আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন মৃত মা এবং বাবার জন্য 4টা কাজ সন্তানের জন্য। জোরে বলুন কয়টা? খুব গভীর মনোযোগের সাথে শুনুন, কয়টা? 1 নম্বর হচ্ছে আদ-দুআউ লাহুমা, 2 নম্বর হচ্ছে ওয়াল ইস্তিগফারু লাহুমা, 3 নম্বর হচ্ছে ওয়া ইনফাযু আহাদিহিমা, 4 নম্বর হচ্ছে ওয়া ইকরামু সাদিকিহিমা। 4টা কাজের 1 নম্বর হচ্ছে মৃত মা এবং বাবার জন্য দোয়া করা সন্তান। জোরে বলুন কি করা? আর দোয়াটা আল্লাহ পাক সরাসরি শিক্ষা দিয়েছেন। দোয়াটা কি বলেছিলাম? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন মৃত মা এবং বাবার জন্য দোয়া করে, হাত তুলে, এই দোয়াটা পরে যখন চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহর নবীটা কি বলছেন যে সন্তানের চোখ থেকে পানি বের হয়ে নাকের কাছে আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত মা এবং বাবার কবরে আযাব মাফ করে দেয়। তাহলে মা এবং বাবার জন্য খেদমত, মৃত মা বাবার খেদমত করার জন্য সিস্টেম আছে না নাই? 1 নম্বরটা কি? দোয়া। বলেন 1 নম্বরটা কি? দোয়া। 2 নম্বর হচ্ছে ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা এবং বাবার গুনাহের জন্য সন্তান দোয়া করবে, আল্লাহ তুমি আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। 3 নম্বর হচ্ছে ওয়া ইনফাযু আহাদিহিমা, মৃত মা এবং বাবার জন্য সন্তান 3 নম্বর কাজ যেটা করবে সেটা হচ্ছে তাদের জন্য দান সদকা করে, তাদের নিয়তে, তাদের নামে দান সদকা করে দিবে আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। মৃত মা বাবার জন্য কি করবেন? আর এইটা সুবর্ণ সুযোগ হচ্ছে মাহে রমজান, ঠিক কিনা? 1 টাকা দান করলে 70 টাকার সব, 700 টাকার সব আল্লাহ পাক আমলনামাতে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর কাজ যেটা সেটা হচ্ছে ওয়া ইকরামু সাদিকিহিমা, মৃত মা এবং বাবার জন্য 4 নম্বর কাজ যেটা করবেন সেটা হচ্ছে মৃত মা এবং বাবার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে ডেকে আপনি কাছে আনবেন, বাড়িতে যাবেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদেরকে হাদিয়া তোহফা দিবেন, মৃত মা বাবার বন্ধু বান্ধব যারা আছে। সুতরাং এই 4টা কাজ যদি আমরা করতে পারি তাহলে মৃত মা এবং বাবা কবরে শান্তিতে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন মৃত মা বাবার জন্য এই 4টা কাজ যেন আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। বলুন আমিন। এই আশা উদ্দীপনা রেখে আজকে আমি এখানে শেষ করছি। আমরা সকলে দাঁড়িয়ে যাই, কাতারগুলো সোজা